মিস্টার কামাল আহমেদ আমার অত্যন্ত একজন ঘনিষ্ঠ শ্রদ্ধাভাজন মানুষ। আমি দেখেছি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন এই কমিশনের রিপোর্ট করতে গেলে। উনি প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে উনি রিস্ক করেছেন, অনেক শহরে গেছেন, গ্রামে গেছেন, সাধারণ মানুষের ওপিনিয়নটাতে উনি কী রকম মিডিয়া দেখতে চান আমাদেরও বক্তব্য নিয়েছেন। বিশেষ করে আমি একটা শুরু করি, আমার ইফতেখার ভাই আমাকে বলতে বলেছেন স্পেসিফিক যে মালিকদের ব্যাপারে আমাদের ওপিনিয়নটা কি। আমি এটা দিয়ে আরও দু একটা পয়েন্ট আমি খুব বেশি বলবো না। কামাল ভাইয়ের বক্তব্যে যিনি কামাল ভাই বলেছেন মালিকানা একচেটিয়াকরণ ও অপপ্রচার, এখানেও বলেছেন কিছু কিছু মিডিয়া ওনার তারা কালো টাকা দিয়ে মিডিয়া করছে, তারা অন্যকে যাতে তার নামে তার দুর্নীতি, তার কি বলবো, তার যত ধরনের অপকর্ম আছে সেটা যাতে কোনো পত্রিকায় পাবলিশ না করতে পারে তার কারণে সে অ্যাটাক করে বসে, এই কারণে তার মিডিয়া। এইটার ব্যাপারে আমার ওপিনিয়ন কি, এটা কামাল ভাই তার বক্তব্য বলেছেন। আরেকটা বলেছেন একই মালিকানায় টেলিভিশন আর পত্রিকা থাকবে না, তাহলে আই এম গোয়িং টু বি অ্যাফেক্টেড ফার্স্ট। তা এখন আমার প্রশ্ন আসে যে আমি টেলিভিশন ছাড়বো না সমকাল ছাড়বো, পত্রিকা ছাড়বো। তো সমকাল তো আমার 23 বছরের সংগঠন, ভালো করছে, আর 13 বছর হয়েছে 24। যাই হোক, আমি যে কোনো একটা স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু কন্ডিশনাল, শর্ত সাপেক্ষে আমি এই স্যাক্রিফাইস করতেছি। কন্ডিশনগুলো কি? আমাদের পত্রিকা কারা ডমিনেট করে, কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না? প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজ নট ফাংশন। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিজ অফ দ্য গভর্নমেন্ট। দে ডিক্টেট আস হুইচ নিউজ উইল বি পাবলিশড, হুইচ নিউজ উইল নট বি পাবলিশড। উই ডিসাইড। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মফস্বল সাংবাদিকতা সবচেয়ে আমাদের ইসের মধ্যে ভীতিকর অবস্থার মধ্যে এবং আশঙ্কাজনকের মধ্যে তাদের সাংবাদিকতা করে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার সমকালের আমি 2 জন সাংবাদিককে আমাকে হারাতে হয়েছে। একজন হচ্ছে গৌতম সাহা, ফরিদপুরে 2002-03 দিকে। সে একটা দুর্নীতি নিউজ করেছিল, রাস্তার উপরে কারাপশন, তাকে হ্যাং টু ডেথ, তাকে গলায় ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর একজন সাংবাদিক সিরাজগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে মারামারি হচ্ছিল। সিরাজগঞ্জের পৌর মেয়র উনি নিজে বন্দুক দিয়ে অপরপক্ষকে গুলি করছিলেন, ওই ছবিটা সমকালের সাংবাদিক নিচ্ছিল, সে বন্দুকটা ঘুরাইয়া সাংবাদিককে বের করে। মিরন সাহেব আছে, আমার সাংবাদিক দুনিয়া নাই, বিচার আমি পাইনি, কিন্তু গৌতম সাহেব বিচার আমরা পেয়েছি। এরকম শত শত সাংবাদিক প্রাণ হারাচ্ছে, তার পরিবারের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্বকে আমরা কয়জনে নিচ্ছি? আপনি ভালো বলেছেন সাংবাদিকদের প্রোটেকশন। আমি একটা ব্যাংকের সাথে সম্পৃক্ত। কয়েকদিন আগে আমরা 150 জন লোক নেব, 10,000 অ্যাপ্লিকেশন পড়েছে। আমরা বলেছি ন্যূনতম যোগ্যতা এসএসসিতে কত থাকতে হবে? 4 এর মধ্যে 3.75 থাকতে হবে, 5 এর মধ্যে 4.75 থাকতে হবে। দ্যাট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। তারপরে 10,000 অ্যাপ্লিকেশন। কেন? ওখানে চাকরির নিশ্চয়তা আছে, রিটায়ারমেন্টের ফ্যাসিলিটি আছে, প্রমোশন আছে। সাংবাদিক আজকে যদি বলেন ভালো সাংবাদিক কয়জন আমরা পাই? বিকজ কোনো ফিউচার নাই এখানে। কোনো ঢাকা ইউনিভার্সিটির ভালো সাবজেক্টেতে পাশ করে, জার্নালিজমতে পাশ করে বা ভালো সাবজেক্টেতে পাশ করে সে জার্নালিজম আসতে চায় না। সে বিসিএস এর চেষ্টা করে, ভালো ব্যাংকের চেষ্টা করে, বাইরে যাওয়ার চেষ্টা করে, কারণ এখানে কোনো ফিউচার আমরা দেখাতে পারছি না। অথচ এই সাংবাদিকতা যদি না থাকে, এই পত্রিকা যদি না থাকে, মিডিয়া না থাকে, হু উইল গিভ মি মাই প্রোটেকশন অন মাই লাইফ? হু ইজ গোয়িং টু গিভ মি প্রোটেকশন অন মাই প্রপার্টি? হু ইজ গিভিং প্রোটেকশন দ্য সোসাইটি? তাহলে আজকে আমাকে বেঁচে থাকতে হলে, আমার সম্পদ বেঁচে থাকতে হলে সাংবাদিকতা আমাকে রাখতে হবে। কিন্তু আমি কি পাচ্ছি সেই সাংবাদিকতা? যেটা কামাল ভাই ক্লিয়ারলি বলেছে, আজকে সরকারি বাসস আছে,
সরকারি সংস্থা আছে, বিটিবি আছে, আজকে তার পারপাস যখন সার্ভ করছে। আপনি বলেছেন যে এখনো কেন নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয় না, এখানে একটা কথা আছে। আমি যেহেতু নবাবের প্রেসিডেন্ট, আবার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলিনি। না কেন হচ্ছে না? না, বলা হয়েছে যে নবম ওয়েজ বোর্ডের বিষয়ে মামলা আছে, সেই কারণে মানে এটা হচ্ছে না, এর পিছনে কারণ আছে। ইয়ে করছে না, কি বলে, কারণ সিদ্ধান্ত নিচ্ছে না। আমাদের প্রেস কাউন্সিল একটা, এটা কি বলবো, পঙ্গু প্যারালাইজড অর্গানাইজেশন, এর কোনো ভূমিকা নাই। সরকারের আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠান, সরকার যেভাবে একজনকে নমিনেটেড বসায়, সে যেভাবে চায় সেইভাবেই ওখানকার ফাংশন হয়। তাহলে আপনার আমার প্রোটেকশনটা দেবে কে? একজন সাংবাদিক ক্রাইম করলে তাকে ডিজিটাল অ্যাক্টে কেন জেলখানায় জীবন দিতে হবে? মুশতাক আহমেদের মতো লোককে কেন জীবন দিতে হয়েছে? কি অপরাধ ছিল মুশতাক সাহেবের? এই কথা নিয়ে কেউ কখনো কথা বলেছি? কথা বলার মতন কারো অবস্থা ছিল না। তাহলে আজকে যে এই যে 16 ধাপ আমি এগোতে পেরেছি, কখন? বিকজ দিস ইন্টারিম গভর্নমেন্ট। After certain time election is going to take place, political government is coming. প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা কি এই রিফর্ম নিয়ে কথা বলেছে? আমি মনে করি, আমি কামাল ভাই যেটা বলেছেন আমি তার সাথে 100% একমত। এই যে রিফর্মের সরকার করেছে, এগুলো এক্সিকিউট করার দায়িত্ব সরকারের। তথ্য মন্ত্রণালয়ের উচিত সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে মিলে এগুলো যত দ্রুত সম্ভব অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করা। না হলে এটা এই পেপারের মধ্যে পেপারই থেকে যাবে, এটা আলোর মুখ দেখবে না।